হিজরি ৭ম সনে প্রসিদ্ধ খাইবরের যুদ্ধ সংঘটিত হয়। ইসলামের ইতিহাসে এই যুদ্ধের বিশেষ গুরুত্ব রয়েছে, কেননা এই যুদ্ধের পর ইসলামের প্রধান শত্রু ইহুদি শক্তি আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। মদিনা থেকে নির্বাসিত বনী নজির গোত্র খাইবরে গিয়ে বসতি স্থাপন করেছিল। খাইবরে তারা বেশ শক্তি অর্জন করে ফেলেছিল, বারবারই মুসলমানদের শত্রুতা সাধনের চেষ্টা করতেছিল। প্রমুখ কিছু ইহুদি সর্দার হিজরি ৫ম সনে কুরাইশ সহ সমস্ত আরব গোত্রগুলোকে উত্তেজিত করে মদিনা অবরোধ করেছিল। খন্দকের যুদ্ধে পরাজিত হয়ে তারা প্রতিশোধ গ্রহণের নতুন পথ আবিষ্কার করতেছিল। হিজরি ৬ষ্ঠ সনে বনী সাদ গোত্র ইহুদিদের সহযোগিতা করতে প্রস্তুত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দমন করার জন্য হযরত আলীকে প্রেরণ করলেন। শত্রুরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের কথা শুনে অনেক মাল সামান ফেলে পালিয়ে যায়। প্রায় ৫০০ উট মুসলমানদের হাতে আসে। তারপর গাতফান গোত্র যুদ্ধের জন্য তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবর যাওয়ার পথে তারা বাধা সৃষ্টি করেছিল। এই সমস্ত অবস্থার পরিপ্রেক্ষিতে ইহুদিকে চূড়ান্তভাবে দমন করা ব্যতীত আর কোনো উপায় ছিল না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি ৭ম সনে ইহুদিদের প্রধান কেন্দ্রস্থল খাইবর আক্রমণ করেন। খাইবরে অনেকগুলো সুরক্ষিত দুর্গ ছিল, তার মধ্যে নাইম, কামুস, সাআব ইত্যাদি সহজেই জয় হলো। কিন্তু ওয়াথিহ ও সালালেম নামক দুইটি দুর্গ সহজে দখলে আসলো না। দুর্গ দুটির অধিপতি ছিল আরবের বিখ্যাত বীর মারহাব। মারহাবের সাথে যুদ্ধ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, কিন্তু তিনি অকৃতকার্য হয়ে ফিরে আসলো। তদন্তর হযরত ওমরকে পাঠানো হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর্যুপরি ২ দিন যুদ্ধ করে বিশেষ কিছু করতে পারল না। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা তুলে দিব আল্লাহ তাআলা যার হাতে বিজয় প্রদান করেছেন। এই কথা শুনে বিশিষ্ট সাহাবী প্রত্যেকেই নিজ নিজ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। তাদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। প্রত্যেকেরই এই গৌরব অর্জন করার আকাঙ্ক্ষা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেছেন যে, আমি খাইবরে এই ঘটনা ব্যতীত কোনো দিনই সেনাপতিত্ব বা সর্দারি করার জন্য অগ্রাহ্য হইনি। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারো প্রতি দৃঢ়পাত না করে আলীর হাতে পতাকা তুলে দিলেন। হযরত আলীর হাতেই মারহাবের মৃত্যু হয়। খাইবর চূড়ান্তভাবে মুসলমানদের দখলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজিত খাইবরের ভূমি মুজাহিদদের মধ্যে বন্টন করে দেন এবং সামাখ নামক এক খণ্ড ভূমি হযরত ওমরের ভাগে পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাগ আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেন। ইসলামের ইতিহাসে এটাই প্রথম ওয়াকফ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।